এবং এই পবিত্র মাহে রমজানের আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা প্রথমেই পয়লা রমজান এই উপলক্ষে আমরা এসেছি একটি বাজারে এবং দ্রব্যমূল্যের কি ঊর্ধ্বগতি এবং দাম কম না বেশি এই বিষয়টি আপনাদেরকে জানাবো। আপনারা মানবতার চোখের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা প্রথমে এসেছি স্ট্রবেরি, যিনি বিক্রেতা স্ট্রবেরি কত করে কেজি বিক্রি করছেন আমরা একটু জানতে চাচ্ছি। 800 টাকা কেজি বেশি। জি, 800 টাকা কেজি মানে 80 টাকা শ। 80 টাকা শ। আচ্ছা, 80 টাকা শ বিক্রি হচ্ছে স্ট্রবেরি। আপনারা দেখছেন এটা মেহেরপুরের আমজুবি বাজারে এসছে স্ট্রবেরি, যেটা 80 টাকা কেজি, 80 টাকা কেজি, 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এটা কি মেহেরপুরে উৎপাদিত? মেহেরপুরের উৎপাদিত। আচ্ছা, আমরা কলা, যেটা ইফতারের সময় বেশি যে ফলগুলি চলে তার ভিতরে কলা অন্যতম। আচ্ছা, আমরা একটু জানতে চাইবো যে কলা কত করে দিচ্ছেন আজকে হালি? 25। আচ্ছা, 25 টাকা যে হালি দিচ্ছেন, এর আগে কি কম ছিল কিনা? হ্যাঁ, আজকে বেড়েছে। জি, আজকে বেড়ে যাওয়ার কারণটা কি? এটা চাষিদের কাছ থেকে চাষিরা বেশি নিচ্ছে, এই জন্য আমাদেরও বেশি দিতে হয়েছে, চাষিরা যেহেতু বেশি নিয়েছে, এই জন্য আমাদেরও বাড়াতে হয়েছে। এর আগে কত ছিল? 15, 15, 20, 20, আর আজকে 25। 25। দর্শক যেমনটি দেখলেন যে 15 টাকা 12 টাকা যে হালি কলা ছিল সেটা এখন 25 টাকা হয়ে গেছে। আজকে এই পয়লা রমজানেই এর দাম ঊর্ধ্বগতি। তা আমরা আরও যে সমস্ত নিত্য প্রয়োজনীয় রয়েছে, বিশেষ করে রমজানের বাজারে ওঠানামা করে, সেই বিষয়গুলি একটু জানতে চাইবো যে রমজানে কি খেজুরের দাম বেড়েছে কিনা বা কি দামে বিক্রি করছেন? কিছুটা বেড়েছে আর কি। কিছুটা বেড়েছে না? এখনটা কি কত কেজি করে বিক্রি করছেন? ডাব আসটা আপনার 500 টাকা বিক্রি করছি, খালাস 300 350 টাকা। 300 350 টাকা কত ছিল এর আগে? এর আগে আমরা 300 টাকা বিক্রি করতাম, এখন 350 টাকা বিক্রি করি। এটা দাবাস 550 বেচছি, 550, এর আগে 500 বিক্রি। 500 ছিল। আর এই মালটা এইগুলো আগের মতনই আছে, ওগুলো আসেনি। এই যে এই বস্তা খেজুর, এটা কেজি এটা 600 টাকা বেচছি। সুপ্রিয় দর্শক, যেমন ইফতারের সবচেয়ে যে পণ্যগুলি ব্যবহার হয় তার ভিতরে খেজুর অন্যতম, সেটারও দাম বেড়ে গেছে। আমরা এখানে দেখছি যে লেবু রয়েছে আর কি, লেবু, বিশেষ করে লেবু রোজার সময় খুবই চাহিদা হয়। তো লেবু কত করে দিচ্ছেন হালি? 120 টাকা হালি, তাই তো ভাই? 40-50 বিক্রি করছি। হ্যাঁ, 50 টাকা হালি। জি, 50 টাকা হালি লেবু। এর আগে কত ছিল রোজার আগে হালি? রোজার আগে আসুনি বলতে পারবো না। বলতে পারেন না। সুপ্রিয় দর্শক, যে দেখছেন যে বিশেষ করে রোজার ভিতরে যে এটা 50 টাকা, তাই তো এখন হালি 50 টাকা হালি বিক্রি হচ্ছে। লেবু দেশি, ওটা দেশি লেবু 50 টাকা হালি বিক্রি হচ্ছে। আমরা আরো যে বিশেষ করে রমজানে যে বিষয়গুলি বেড়ে যায় আর কি, তার ভিতরে ক্ষীরা আছে, একটা ক্ষীরা। আচ্ছা, আমরা ক্ষীরা দেখছি। আচ্ছা, ক্ষীরা, এই ক্ষীরা কত করে কেজি? ক্ষীরা 120 টাকা কেজি ক্ষীরা। সুপ্রিয় দর্শক, যেটা দেখছেন যে যেটা রমজানের কারণে সবচেয়ে বেশি দাম বৃদ্ধি হয় এই ক্ষীরার, 120 টাকা কেজি। আচ্ছা, রমজানের আগে এগুলি কেমন দাম ছিল? 30-40 টাকা ছিল। দর্শক যেমন বিক্রেতার কাছ থেকে শুনলেন যে 30-40 টাকার ক্ষীরা এখন প্রায় 150 টাকা, 120 টাকা, 120 টাকা করে বিক্রি হচ্ছে। বাজার নিয়ন্ত্রণ কোথায়? বাজার নিয়ন্ত্রণ। আচ্ছা, বাজার যে এই যে দাম ওঠানামা করছে, আপনার একটু মন্তব্য দেন যে বাজারে কোন কোন জিনিসের দাম বেড়ে গেছে, কারণ আমার তো বাজারে সেইভাবে আসা হয় না, তারপরেও তারপরেও যা মনে হচ্ছে সবকিছুরই তো দাম বেশি। দাম বেশি। বেগুন কয়দিন আগে কিনলাম 40 টাকা কেজি, তাই এখন বলতেছে 110, 20 টাকা, 100 টাকা, 80 টাকা, কেজি। একজন এক এক রকম দাম ক্ষীরা? বলে। শসা তো আপনার 40 টাকা কেজি ছিল, সেটা এখন দাঁড়াইছে কত? 120 টাকা বলতেছে। মানে ডবলেরও বেশি আপনার হয়ে ওই যায়। যে কি বেশ নাম? ওটার নামটা কি বেশ? করলা। করলা। ও বলতে 160 টাকা কেজি। বাজারের অবস্থা খুবই খারাপ। আমরা এখন কিছু করার নাই। দর্শক, যেমন আমরা এখানে বেগুন রয়েছে আর কি, বেগুন কত করে বিক্রি করছেন? বেগুন 80 টাকা। 80 টাকা। এর আগে কত ছিল রোজার আগে? এখন 2 কেজি 150 দিছি। না, রোজার আগে কত ছিল? ও 60 টাকা, 60 50 টাকা। কেজি, আর এখন 80 টাকা কেজি। তাহলে কি বেগুনের দাম বেড়েছে মনে করছেন? হ্যাঁ, রোজার মাসে 2-5 টাকা একটু বেড়েছে। বেড়েছে, বেড়েছে, বেড়েছে। আচ্ছা,
পেয়ারা পেয়ারা কত করে বিক্রি হচ্ছে? 100 টাকা কেজি। পেয়ারা 100 টাকা করে। এর আগে রোজার আগে কত ছিল? এর আগেও 100ই ছিল। 100 ছিল। সুপ্রিয় দর্শক, পেয়ারার দামটা স্বাভাবিক রয়েছে। আমরা দেখছি যে এটা 100 টাকায় আগে ছিল, বর্তমানে দর্শক আমরা আরো কিছু ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলবো যে কোন কোন জিনিসের দাম রোজার ভিতরে বেড়েছে। আচ্ছা, টমেটো, আমরা একটু টমেটো দেখি। আচ্ছা, টমেটো কত করে কেজি? টমেটো কত করে কেজি চলছে? টমেটো 50 টাকা কেজি। 50 টাকা। এই কি বৃদ্ধি হয়েছে না? এর আগে কত ছিল? এর আগে 40 টাকা ছিল। 40 টাকা ছিল, বেশি হয়েছে। আর খিরা হয়েছে 100 টাকা কেজি। 100। এর আগে কত ছিল? 60 টাকা 60। সুপ্রিয় দর্শক, যেমন শুনলেন যে খিরাও দামটা বেড়েছে, টমেটোর দাম বেড়েছে। আচ্ছা, কোন কোন জিনিসের দাম বেড়েছে মনে হচ্ছে রমজানে? মনে হচ্ছে সবগুলারই দাম বেড়ে গেছে। হয়ে গেছে না? বেগুনটা, বিশেষ করে বেগুনটা, বেগুন, খিরা, কিরা, গাজর, সব জিনিসের দাম। সবজির দাম সব জিনিসের দাম। বেড়ে যাওয়ার কারণটা কি? মানে রোজার ভিতরে মনে হচ্ছে দাম বেশি। দর্শক, তাহলে এই ক্ষেত্রে কি আপনারা বলতে চাচ্ছেন যে সরকারি ভাবে মনিটরিং হওয়া দরকার? অবশ্যই সরকারি ভাবে মনিটরিং হওয়ার দরকার আছে। মনিটরিং হওয়া দরকার। আপনাদের মাধ্যমে যদি সরকারকে বাড়ানো হয়, মনিটরিং করলে বেটার হবে। বেটার হবে। মাছের বাজারে আমরা একটু যাই। দর্শক, আমরা এখন রয়েছি মেহেরপুর সদর উপজেলার আমঝুপি যে ঐতিহাসিক যে হাট, সে হাটে রয়েছি। আমঝুপি হাটে এখানে আমরা বিভিন্ন সবজির দাম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আলু কত করে চলছে? আলু 6 কেজি 100 টাকা। 6 কেজি 100 টাকা। আলুর দামটা একটু কম আছে। আলুর দাম কাঁচামরিচ কাঁচামরিচ আপনার 40 টাকা পাবো, 160 টাকা কেজি। 160 টাকা পোয়া, 160 টাকা কেজি কাঁচামরিচ। সুপ্রিয় দর্শক, যেমনটি দেখছেন যে কাঁচামরিচ, এই কাঁচামরিচের দাম 140 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। আমরা পেঁয়াজ দেশি পেঁয়াজটা কত করে দিচ্ছেন? 55 60 এরকম দাম। পেঁয়াজ 55 60। কিছুটা বেড়েছে কি রমজানে? হ্যাঁ। বেড়েছে। এই রমজানে বেশি হওয়ার কারণটা কি? খুব একটা বেশি বাড়িনি, যে আপনার এই রমজানের তো পেঁয়াজের খরচটা বেশি, এই জন্য হ্যাঁ, দর্শক, আমরা একটু মাছের বাজারে যাব। আমঝুপি হাটে মাছের বাজারে একটু আসলাম যে আচ্ছা, মাছের দামটা একটু বলেন, কোনটার কি রেট একটু বলেন তো ভাই। মাছের বাজারের রেট বলেন, কোনটার কি দাম? 70 টাকা বেচছি, 70 টাকা কি? তেলাপিয়া? হ্যাঁ 170। 170। আর এইগুলি 180। 180। আর বড় মাছ? এটা 350। বড় মাছ 350। সিলভার 130। সিলভার 130। আচ্ছা, রমজানের আগে কি দামটা কম ছিল কিনা? কম ছিল। রমজানের আগে ওইগুলি কত ছিল সিলভারগুলি? 120 টাকা বেচছি। 120 টাকা। আপনার এই যে তেলাপিয়া 160 বেচতাম, 50 বেচতাম। তাইলে বৃদ্ধি হয়েছে। এই বৃদ্ধি হওয়ার কারণটা কি? দূরে থেকে মাছ আসছে না, এই কারণে। এসব মার্কেটে দূরে থেকে আসে মাছ। হ্যাঁ, এখানে এসে ধরেন আস্তে আস্তে আসতে গাড়ি ওদের থেকে ঘুরে গেল। আমাদের এখানে কিন্তু হাত নেই। আমরা আড়তে কিনবো যেরকম দামে 10 টাকা 20 টাকা লাভ, বুঝলেন? এই গাড়ি ভাড়া 1000 টাকা আমাদের। একটা গাড়ি নিলে 1000 টাকা। সুপ্রিয় দর্শক, এখানে আমরা বিশেষ করে আমজুবি হাটে যে মাছের বাজার সেটা আমরা দেখানোর চেষ্টা করলাম। হ্যাঁ, ইলিশ মাছ। আচ্ছা, ইলিশ কত করে হাটে? ইলিশ কত করে চলছে এটা? 700 টাকা। 700। 766 টাকা, 60 টাকা। ছোটগুলি এগুলো 550 এক কেজি আছে নাকি? সুপ্রিয় দর্শক, ইলিশ মাছ দেখলেন যে 700 আর 550 টাকা, ছোট এবং বড় এই মাছ এখানে আছে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ ছিলাম মেহেরপুর সদর উপজেলার আমঝুপি হাটে। এখানে বিভিন্ন সবজি, পাশাপাশি মাছ এবং অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এগুলি আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করলাম। তো ক্রেতারা বললেন যে সবচেয়ে বেশি বৃদ্ধি হচ্ছে কলার দাম এবং ছোলা, মুড়ি, একই সাথে এখানকার যে খিরা, টমেটো, এই জায়গাগুলিতে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। এবং পাশাপাশি অন্যান্য যে সমস্ত আলু এবং
আপনার বিশেষ করে যে টমেটো রয়েছে, গাজর রয়েছে এবং মাছ রয়েছে, এগুলির দামও বৃদ্ধি পেয়েছে। ক্রেতারা বলছেন যে রমজান আসলেই দাম বাড়ে এবং এটা বাজার মনিটরিং দরকার। সুপ্রিয় দর্শক, আমরাও চাই যে সরকারিভাবে মানে মার্কেটে এসে এগুলি নিয়ন্ত্রণের জন্য সরকারের বিভিন্ন যে দপ্তর রয়েছে অবশ্যই এগুলি যদি খোঁজখবর রাখে, অবশ্যই ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে সমন্বয় সাধন হবে। সাদ আহমেদ, মানবতার চোখ, আমজুপি হাট, মেহেরপুর।